হ্যালো স্টুডেন্টস। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সবাইকেই শাইন কম্পিউটারাইজ কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি আমার ইংরেজি ক্লাস শুরু করছি। তো প্রথমে আজকে আমরা ইংরেজি পড়ব। আর আজকে আমরা ইংরেজি ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বইটি থেকে পড়ব। তো তোমরাও তোমাদের ইংরেজি এই যে ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বইটি বের করো। তো আজকে আমরা ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বইয়ের 47 পৃষ্ঠাটা পড়ব। তো দেখো 47 পৃষ্ঠায় কি আছে বলো তো। তো দেখো 47 পৃষ্ঠায় প্রথমে আছে শূন্যস্থান। ফিল আপ দ্য গ্যাপস উইথ কম্পারেটিভস অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস ইন ব্র্যাকেটস। তো এই যে ব্র্যাকেটে দেওয়া এখানে অ্যাডজেক্টিভগুলোকে আমি কম্পারেটিভ করব এবং শূন্যস্থানে বসাবো। তো প্রথমে এ নাম্বারটা আমি বলছি, দ্য টাইগার ইজ ড্যাশ দেন দ্য ডিয়ার। আর পাশে ব্র্যাকেটে দেওয়া আছে স্ট্রং। তো এখানে স্ট্রং হলো অ্যাডজেক্টিভ, আর এই স্ট্রংকে আমি কম্পারেটিভ করব, তাহলে স্ট্রং এর কম্পারেটিভ হবে স্ট্রঙ্গার। তাহলে শূন্যস্থানের মাঝখানে আমি কি লিখবো বলো তো, দ্য টাইগার ইজ স্ট্রঙ্গার দেন দ্য ডিয়ার। তো তারপরে বি নাম্বারটা বলছি, দ্য ম্যান ইজ ড্যাশ দেন দ্য বয়। তো পাশে লেখা আছে টল, তাহলে এই টলের আমি কম্পারেটিভ কি করবো বলো তো, টলার। তাহলে আবার বলি শূন্যস্থানটা, দ্য ম্যান ইজ টলার দেন দ্য বয়। তো তারপরে সি নাম্বারটা বলছি, দ্য বল ইজ ড্যাশ দেন দ্য টপ। আর পাশে দেওয়া আছে ব্র্যাকেটে বিগ, তাহলে বিগ এর কম্পারেটিভ হবে বিগার। তাহলে দ্য বল ইজ বিগার দেন দ্য টপ। তারপর ডি নাম্বার দেখো, ওয়ান ম্যান ইজ ড্যাশ দেন দ্য আদার। তাহলে এখানে আমার ফ্যাট দেওয়া আছে, আর ফ্যাটের কম্পারেটিভ হবে ফ্যাটার। তাহলে ওয়ান ম্যান ইজ ফ্যাটার দেন দ্য আদার। তারপর ই নাম্বার শূন্যস্থানটা দেখো, দ্য ম্যাঙ্গো ইজ ড্যাশ দেন দ্য অ্যাপল। তাহলে এর পাশে দেওয়া আছে চিপ, তাহলে চিপের কম্পারেটিভ হবে চিপার। দ্য ম্যাঙ্গো ইজ চিপার দেন দ্য অ্যাপল। তো তারপর এফ নাম্বারের শূন্যস্থানটা দেখো, দ্য ম্যান ইজ ড্যাশ দেন দ্য বয়। আর সেই সাথে দেওয়া আছে ওল্ড, তাহলে ওল্ড এর কম্পারেটিভ হবে ওল্ডার। দ্য ম্যান ইজ ওল্ডার দেন দ্য বয়। তাহলে এই যে আমি 1 নংয়ের শূন্যস্থানগুলো পূর্ণ করলাম। তো এখানে ব্র্যাকেটের যে শব্দগুলো দেওয়া আছে আমি এগুলোকে কম্পারেটিভ করব এবং শূন্যস্থানে বসাবো। তো তারপরে 2 নংয়ে দেখো কি আছে, মেক কম্পারেটিভ অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম। তো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো অ্যাডজেক্টিভ দেওয়া আছে, আর অ্যাডজেক্টিভগুলোকে আমি কম্পারেটিভ করব, তারপর আমরা মেক সেন্টেন্স করব। তাহলে স্ট্রং এর প্রথমে আমি কি করব, কম্পারেটিভ করব। তাহলে স্ট্রং এর কম্পারেটিভ হবে স্ট্রঙ্গার, আর স্ট্রং দিয়ে তারপর আমি মেক সেন্টেন্স করব। তাহলে স্ট্রং এর মেক সেন্টেন্সটা কি বলবো, দ্য টাইগার ইজ স্ট্রং। তাহলে তারপর টল দিয়ে আমি প্রথমে কম্পারেটিভটা বলবো, তারপর টলের মেক সেন্টেন্স করব। তাহলে টলের কম্পারেটিভ হবে টলার। তাহলে টল দিয়ে মেক সেন্টেন্স কি বলতে পারি, দ্য ম্যান ইজ টল। বিগ বিগার, তাহলে বিগ এর মেক সেন্টেন্স হবে দ্য বল ইজ বিগ। ফ্যাট, ফ্যাটের কম্পারেটিভ হবে ফ্যাটার। তাহলে ফ্যাট দিয়ে আমি কি মেক সেন্টেন্স করতে পারি বলো তো, দ্য ম্যান ইজ ফ্যাট। চিপ, চিপের কম্পারেটিভটা কি বলবো বলো তো, চিপ চিপার। আর চিপ দিয়ে আমি এখন মেক সেন্টেন্স করব কি, দ্য ম্যাঙ্গো ইজ চিপ। ওল্ড ওল্ডার, দ্য ম্যান ইজ ওল্ড। লং, তাহলে লং এর কম্পারেটিভ কি হবে লঙ্গার। আর লং দিয়ে আমি মেক সেন্টেন্স কি বলতে পারি বলো তো, দ্য রুলার ইজ লং। তাহলে এই যে আমি 2 নংটা বললাম। তো এখন 3 নংয়ে আমি কি করব বলো তো, চেঞ্জ দ্য সেন্টেন্স উইথ ভেরিয়াস টেন্স। এখানে দেখো আমাকে টেন্স তো আমরা জানি যে 3টা, কি কি টেন্স বলো তো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হলো বর্তমান কাল, যে সময়টা এখন চলছে। আর পাস্ট টেন্স হলো অতীতকাল, যে সময়টা চলে গেছে। আর ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল, যে সময়টা এখনো আমাদের আসেনি। তো এই যে এই 3টি টেন্স আমি এখন পরিবর্তন চেঞ্জ করব। তো প্রথমেই দেখো এ নংয়ের 3টি টেন্সই দেয়া আছে। তো এ নংয়ে কি দেয়া আছে বলো তো, প্রথমে নাসিম ইজ সিক, এটা হলো প্রেজেন্ট টেন্স। নাসিম ওয়াজ সিক, এটা পাস্ট টেন্স, কারণ ওয়াজ এর ওয়ার্ড মিনিংটা কি হয় ছিল। তাহলে নাসিম ওয়াজ সিক বলে এটা হলো প্রেজেন্ট পাস্ট টেন্স। তো তারপরে নাসিম উইল সিক, এটা ফিউচার টেন্স। তো এ নংটা আমাকে করে দেয়া আছে। এখন বি নং, সি নং এবং ডি নং, এই 3টি নং আমাকে করতে হবে।
এবং বি সি ডি তিনটারই কি প্রেজেন্ট টেন্সটা দেওয়া আছে। আমার এই প্রত্যেকটারই এখন পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স করতে হবে। তো এই যে দেখো এই শূন্যস্থানগুলো যে আমি এখন লিখবো টেন্সের, আমি এগুলো বোর্ডে লিখে রেখেছি। তো চলো আমরা বোর্ড থেকেই পড়াটা শিখি। তো দেখো এখানে আমি বি নংটার প্রথমে প্রেজেন্ট টেন্সটা বইয়ে দেয়া ছিল। তাহলে বি নংয়ের প্রথমে কি ছিল? ইউ গো টু স্কুল। তাহলে এখানে ভার্বটা হলো প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে গো অর্থ কি? যাওয়া। তুমি কি বিদ্যালয়ে যাও? এখানে ইউ গো টু স্কুল, তুমি বিদ্যালয়ে যাও। তাহলে এটা কি টেন্স বলো তো? প্রেজেন্ট টেন্স, মানে এটা বর্তমান কাল। তো এটাকে আমি এখন পাস্ট টেন্স করব। তাহলে শুধুমাত্র কি আমি ভার্বটা চেঞ্জ করব। তাহলে প্রেজেন্ট ফর্মটাকে আমি কি ফর্ম বানাবো? ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ইউ ওয়েন্ট টু স্কুল। তাহলে পাশে আমি টেন্সের নামটা কি লিখতে পারি? পাস্ট টেন্স। তো তারপরে দেখো আরেকটা করেছি, ইউ উইল গো টু স্কুল। তাহলে এটা হলো ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সে আমাকে সাবজেক্টের সাথে শ্যাল এবং উইল আনতে হবে। তো এখানে আমি ইউর সাথে কি এনেছি? উইল। ইউ উইল গো টু স্কুল। তাহলে এটা কোন টেন্স হলো? ফিউচার টেন্স। তো তারপরে দেখো সি নং এর প্রথমে প্রেজেন্ট টেন্সটা কি দেয়া আছে? আই রাইট এ লেটার। আই রাইট এ লেটার, এটা হলো প্রেজেন্ট টেন্স। তো তারপরে আমি পাস্ট টেন্সটা কি করেছি? রাইট হলো লিখা, আর রোট ডব্লিউ আর ও টি রোট হলো লিখে ছিল, যেটা আগে কাজটা করা হয়ে গেছে। তাহলে আই রোট এ লেটার, এটা হলো পাস্ট টেন্স। তো তারপরে দেখো আই শ্যাল রাইট এ লেটার। এখানে আমাদের ফিউচার টেন্সটা মনে রাখার নিয়ম হলো কি সাবজেক্টের সাথে আমাদের শ্যাল বা উইল আনতে হবে। তাহলে এখানে আমি আয়ের সাথে কি আনলাম? শ্যাল। আই শ্যাল রাইট এ লেটার, এটা হলো ফিউচার টেন্স। তো তারপরে দেখো ডি নং এ আছে হি গোস টু মার্কেট। তো এটা হলো প্রেজেন্ট টেন্স। তো তারপরে পাস্ট টেন্সে দেখো গো এর পাস্ট ফর্ম কি হয়? ওয়েন্ট। তাহলে ওয়েন্ট অর্থ কি? গিয়েছিল। হি ওয়েন্ট টু মার্কেট, এটা হলো পাস্ট টেন্স। তো তারপরে আছে হি উইল গো টু মার্কেট। তাহলে এটা হলো ফিউচার টেন্স। তো এই যে তিন প্রকার টেন্সে আমি তিনটা সেন্টেন্স লিখব। তো এই যে আজকে তোমাদের কি ইংরেজি ক্লাসের কি পড়া থাকবে একটু বলো তো? আজকে তোমাদের ইংরেজি ক্লাসের পড়া থাকবে ইংরেজি ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ। এই বইয়ের 47 পৃষ্ঠায় আছে দেখো 1 নং এর শূন্যস্থানগুলো, 2 নং এ অ্যাডজেক্টিভ থেকে কম্পারেটিভ এবং মেক সেন্টেন্স, এবং 3 নং এ আছে টেন্স পরিবর্তন। তো এই তিনটি নং আমরা খুব ভালোভাবে শিখব এবং এসডব্লিউ খাতায় লিখব। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব আমাদের বোর্ড বইয়ের 38 পৃষ্ঠা। 38 পৃষ্ঠায় যে অনুশীলনীটা দেওয়া আছে সেটা হচ্ছে দাদির হাতে মজার পিঠা গল্প থেকে। তো ছোট্ট সোনামণিরা, তোমরা এই গল্পটি বাসায় খুব ভালোভাবে পড়বে এবং প্রতিটা লাইন খুব মনোযোগ সহকারে তোমরা পড়বে। তো দেখো 38 পৃষ্ঠার প্রথমে আছে 1 নং এ শব্দার্থ। তো শব্দার্থগুলো হচ্ছে ধুম। ধুম শব্দের অর্থ জাঁকজমক। তারপর ভানা। ভানা শব্দের অর্থ শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। তারপর অনুষ্ঠান। অনুষ্ঠান শব্দের অর্থ উৎসব। তারপর সুন্দর। সুন্দর শব্দের অর্থ ভালো। তারপর আছে উনুন। উনুন শব্দের অর্থ চুলা। ভাপ। গরম পানির ধোঁয়া। ভাপ শব্দের অর্থ গরম পানির ধোঁয়া। তারপর আছে সিদ্ধ। সিদ্ধ শব্দের অর্থ আগুনের তাপে রান্না করা। মজাদার। মজাদার অর্থ সুস্বাদু। অঞ্চল। অঞ্চল শব্দের অর্থ এলাকা। বিখ্যাত। বিখ্যাত শব্দের অর্থ নামকরা। তারপর দেখো 2 নাম্বার। 2 নম্বরে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো উপরে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো নিয়েই আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো দেখো কোন শব্দগুলো দেওয়া আছে? উনুনে, অনুষ্ঠানে, ভাপ, সিদ্ধ, বিখ্যাত, সুন্দর, মজাদার। তো দেখো প্রথমে আছে ড্যাশ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। কি হবে এখানে? ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। তারপর দেখো আছে গোলাপ দেখতে ড্যাশ। গোলাপ দেখতে সুন্দর। অতিথির জন্য ড্যাশ খাবার রান্না হচ্ছে। অতিথির জন্য মজাদার খাবার রান্না হচ্ছে। আমরা গানের ড্যাশ যাই।
আমরা গানের অনুষ্ঠানে যাই। আমরা ড্যাশ ডিম খাই। আমরা সিদ্ধ ডিম খাই। ড্যাশ ভাত বসাও। উনুনে ভাত বসাও। টাঙ্গাইলের চমচম ড্যাশ। টাঙ্গাইলের চমচম বিখ্যাত। তারপর দেখো 3 নম্বরে আছে যুক্ত বর্ণ। মূর্ধন্যস্ব ঠ সংযুক্ত। এটাকে ভাঙলে কি হবে? মূর্ধন্যস্ব যোগ ঠ। আর এটা দিয়ে দুটি শব্দ হচ্ছে কাষ্ঠ, পৃষ্ঠ। তারপর দেখো আছে মূর্ধন্যস্ব রেফ। মূর্ধন্যস্ব যোগ রেফ। এটা দিয়ে দুটি শব্দ হচ্ছে বর্ষ, হর্ষ। তারপর দেখো আছে ত রফলা সংযুক্ত। এটাকে যদি আমরা ভাঙি কি হবে? ত যোগ রফলা। দুটি শব্দ হচ্ছে পাত্র, ছাত্র। তারপর দেখো আছে মূর্ধন্যস্ব প সংযুক্ত। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? মূর্ধন্যস্ব যোগ প। এখন আমরা এটা দিয়ে দুটি শব্দ বলবো। দুটি শব্দ হচ্ছে পুষ্প, নিষ্পাপ। তারপর দেখো আছে দ ধ সংযুক্ত। এটা দিয়ে দুটি শব্দ কি হবে? বিদ্ধ, শুদ্ধ। তারপর দেখো আছে দন্তস্ব থ সংযুক্ত। এটাকে ভাঙলে হবে দন্তস্ব যোগ থ। আর দুটি শব্দ হচ্ছে সুস্থ, আস্থা। তারপর দেখো আছে ইয় চ সংযুক্ত। ইয় চ সংযুক্ত। এটাকে ভাঙলে হবে ইয় যোগ চ। আর দুটি শব্দ হচ্ছে চঞ্চল, 50। তারপর দেখো আছে খ জফলা। এটাকে ভাঙলে কি হবে? খ যোগ জফলা। আর দুটি শব্দ হচ্ছে খ্যাপা, ব্যাখ্যা। তো ছোট্ট সোনামণিরা, আজকে তোমাদের বাসার পড়া থাকবে 38 পৃষ্ঠা। আর তোমরা অবশ্যই আগের পৃষ্ঠায় 36 আর 37 পৃষ্ঠায় যে গল্পটা আছে দাদির হাতের মজার পিঠা, এই গল্পটার রিডিং তোমরা বাসায় খুব ভালোভাবে পড়বে। আর তারপর 38 পৃষ্ঠার 1, 2, 3 নং মানে শব্দার্থ, শূন্যস্থান, যুক্ত বর্ণ, এই 3টি প্রশ্ন উত্তর তোমরা বাসায় আরেকবার রিভিশন করবে এবং তোমাদের SW খাতায় লিখবে। আমি আশা করি তোমরা সবাই তোমাদের পড়াটা বুঝতে পেরেছো। আজকে তোমাদের বাংলা ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই। হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বই পড়ব। তো আজকে আমরা গণিত, তোমাদের যে বোর্ড বইটা আছে, তোমরা সবাই তোমাদের গণিত বোর্ড বইটা বের করো। তো আজকে আমরা গণিত বোর্ড বইয়ের দেখো 34 পৃষ্ঠাটা পড়ব। তো তোমরাও তোমাদের গণিত বোর্ড বইয়ের 34 পৃষ্ঠাটা বের করো। তো এখানে দেখো 34 পৃষ্ঠায় আছে যোগ ও বিয়োগের সম্পর্ক। তো এই যে আমরা ডাক পড়ে একবার বুঝবো কখন যোগ হয় এবং কখন বিয়োগ হয়। তো এখানে দেখো একটি ডাকের অঙ্ক আছে আর তার সাথে এখানে গাণিতিক বাক্যের সমস্যা সমাধান আছে। তো প্রথমে আমরা এই ডাকের অঙ্কের ডাকটা বলছি। তো প্রথমে দেখো কি লেখা আছে, আমাদের কিছু আপেল ছিল, এর মধ্যে 5টি বিক্রি করার পর এখন আমাদের 7টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল? তাহলে প্রথম লাইনটা ছিল এখানে আমাদের কিছু আপেল ছিল। তাহলে এখানে কি সংখ্যা দেয়া নেই। তো যেহেতু এখানে সংখ্যা দেয়া নেই, তাই আমরা কি ডাক সাজানোর সময় প্রথম লাইনটাকে লিখব না। তো তারপরে আছে এর মধ্যে 5টি বিক্রি করার পর। তাহলে 5টি কি করা হয়েছিল? আপেল বিক্রি করা হয়েছিল। বিক্রি করার পর এখন আমাদের 7টি আপেল আছে। তো প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল এটা আমরা জানি না, বের করব। তো প্রথম লাইনটা আমরা ডাক সাজানোর সময় লিখব আমাদের আপেল আছে 7টি। তো প্রথম লাইনে আমরা কি লিখতে পারি বলো তো? আমাদের আপেল আছে 7টি। তো চলো আমরা সবাই লেখা শুরু করি। তো প্রথমে পৃষ্ঠা নাম্বার দিয়ে লেখা শুরু করো। এটা 34 পৃষ্ঠা, ঠিক আছে? তো আমরা প্রথম লাইনটা কি লিখব? আমাদের আপেল আছে 7টি। আমাদের আপেল আছে 7টি। তো তারপরে দেখো এর মধ্যে 5টি বিক্রি করার পর। তাহলে আমরা এখানে লিখতে পারি আপেল বিক্রি করা হলো কতটি? 5টি। তো অঙ্কটা আমরা কি করব? যোগ করব। তাহলে এখন দেখো আমাদের কি বের করতে হবে? প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল। তাই আমরা সুতরাং লাইনে লিখতে পারি প্রথমে আমাদের
আপেল ছিল, এখন আমরা যোগ করব। তাহলে 7 এর পরে থেকে আরো 5 পর্যন্ত গণনা করো সবাই। 7 এর পরে দেখো 8 9 10 11 12। তাহলে আমরা এখানে কত লিখব? 12 লিখব। 12টি। উত্তর 12টি। তো এখন দেখো এখানে আছে এই প্রশ্নের জন্য গাণিতিক বাক্য হবে। তাহলে আমরা এই কথা লিখতে পারি, এই প্রশ্নের জন্য গাণিতিক বাক্য লেখা হলো। তো আমরা নিচে লিখব এই প্রশ্নের জন্য গাণিতিক বাক্য লেখা হলো। তো গাণিতিক বাক্য কি লিখবো আমরা বলো তো? প্রথমে আমাদের কি আছে, দেখো প্রথম লাইনে আমাদের কিছু আপেল ছিল। তো এখানে কোনো সংখ্যা দেয়া নেই। তো এই যে গাণিতিক বাক্য করার সময় আমাদের যখন আমরা লাইনগুলো পড়ব, তো যে লাইনে কোনো সংখ্যা দেয়া থাকবে না ওই লাইনের জায়গায় আমরা কি করব? খালি ঘর বানাবো। তো এখানে দেখো প্রথম লাইনটায় আমাদের কিছু আপেল ছিল, তো এখানে কোনো সংখ্যা দেয়া নেই, তাই আমরা খালি ঘরটা বানাবো কোথায়? প্রথমেই খালি ঘর বানাবো। তো তারপর দ্বিতীয় লাইনে আছে এদের মধ্যে 5টি বিক্রি করার পর। তো বিক্রি করলে কি হয়? কমে যায়। আর যেই কারণে 5টি বিক্রি করার জন্য আমরা এখানে গাণিতিক বাক্যে কি লিখব? বিয়োগ 5। তো প্রথমেই লাইনটাই যেহেতু আমাদের সংখ্যা দেয়া নেই যে আমাদের কিছু আপেল ছিল, তো যেহেতু প্রথমে সংখ্যা দেয়া নাই আমরা খালি ঘরটা বানাবো প্রথমে। আর দ্বিতীয় লাইনে হলো এর মধ্যে 5টি বিক্রি করার পর। তো 5টি বিক্রি করার জন্য কমে যায়, তাই বিয়োগ দিব 5 সমান এখন আমাদের আপেল আছে কতটি? 7টি। তাই সমান দিয়ে আমরা লিখবো এখানে 7। তো এই যে হয়ে গেল আমাদের গাণিতিক বাক্য তৈরি করা। তো তারপর এখানে আছে তোমরা 35 পৃষ্ঠাটা বের করো। তো 35 পৃষ্ঠায় আরেকটি দাগের অঙ্ক আছে, আমি দাগটা বলছি। তো একটি ব্যাগে কয়েকটি আম ছিল। তো এখানেও দেখো প্রথমে কোনো সংখ্যা দেয়া নেই। তো পরে আরো 5টি আম ব্যাগে রাখা হলো। ব্যাগে মোট আম হলো 12টি। প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? তো এখানে যেহেতু দেখো এই প্রথমে আমাদের কি বের করতে হবে? প্রথমে ব্যাগে কয়টি আম ছিল, যেটা আমরা জানি না। তো এই অঙ্কগুলো দাগ সাজানোর সময় আমাদেরকে বড় সংখ্যাটা প্রথমে আনতে হবে। তো এখানে দুটি সংখ্যা আছে, একটি হলো 5 আর একটি হলো 12। তো ব্যাগে মোট আম হলো 12টি, এই সংখ্যাটা আমরা দাগ সাজানোর সময় প্রথমে আনবো। তো চলো আমরা অঙ্কটা করা শুরু করি। তো এটা হলো 35 পৃষ্ঠা। তো প্রথমে আমরা লিখতে পারি ব্যাগে মোট আম হলো 12টি। ব্যাগে মোট আম হলো 12টি। তো তারপরে দেখো আরেকটা লাইনে আছে পরে আরো 5টি আম ব্যাগে রাখা হলো। তাহলে আমরা এখন লিখবো পরে আরো আম ব্যাগে রাখা হলো। পরে আরো আম ব্যাগে রাখা হলো কতটি? 5টি। তাহলে এই অঙ্কটা কি করব বলতো? বিয়োগ করব। তো এখন আমাদেরকে কি বের করতে হবে? প্রথমে ব্যাগে কয়টি আম ছিল। তাহলে আমরা সুতরাং এর লাইনে লিখতে পারি প্রথমে ব্যাগে আম ছিল। প্রথমে ব্যাগে আম ছিল। তো এখন আমরা বিয়োগ করব। 5 আছে, এই দুইটাকে ধরবো 12। তো 5 এর পরে দেখো গণনা করি 6 7 8 9 10 11 12। তো 12 এর জন্য আমাদের আঙুলে কত হলো? 7। তো আমরা এখানে লিখব 7। তো এই যে 12 ধরার জন্য যে হাতের একটা এনেছি, তো এই একের থেকে ওই 12 ধরার একটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো মনে মনে এখন একের নিচে আরেকটা এক আছে, তো একের থেকে এক চলে গেলে সংখ্যার বাম দিকে শূন্য হয় না। তো সাথে সাথে এখন কি লিখব? টি। তাহলে উত্তর 7টি। উত্তর 7টি। এখন
এখন দেখো এই অঙ্কের একটা গাণিতিক বাক্য আছে। তো এই যে আমরা গাণিতিক বাক্য তৈরি করব, তো তৈরি করার আগে আমরা উপরে কি লিখে নিব, এই প্রশ্নের গাণিতিক বাক্য লেখা হলো। এই প্রশ্নের গাণিতিক বাক্য লেখা হলো। তো দেখো প্রথম লাইনটা, একটি ব্যাগে কয়েকটি আম ছিল। তো আগের অঙ্কের মতো এখানেও প্রথম লাইনে কোনো সংখ্যা নেই। তো খালি ঘরটা আমাদের কোথায় হবে বলো তো? প্রথমেই খালি ঘর হবে। তো প্রথমে আমি একটা খালি ঘর বানালাম। তো তারপরে কি আছে, পরে আরো 5টি আম ব্যাগে রাখা হলো। তাহলে পরে যদি আরো আম রাখা হয় তো ব্যাগে কি আমের সংখ্যা বেড়ে যাবে। তো এখানে 5টি আম যেহেতু রাখা হয়েছে তাই যোগ দিয়ে আমি লিখব 5। তো এখন পরের লাইনটা দেখো কি আছে, ব্যাগে মোট আম হলো 12টি। তাহলে সমান সমানের পরের সংখ্যাটা হবে 12, কারণ ব্যাগে মোট আমের সংখ্যা কতটি হয়েছিল? 12টি। তো হয়ে গেল আমাদের গাণিতিক বাক্য লেখা। তো এই যে আজকের ক্লাসের জন্য আমরা কি পড়বো বলো তো? আজকে আমরা পড়বো এই আমাদের বোর্ড বইয়ের 34 পৃষ্ঠার ডাকের অঙ্ক এবং গাণিতিক বাক্য, আর 35 পৃষ্ঠার ডাকের অঙ্ক এবং গাণিতিক বাক্য। তো এই পড়াটা আজকে আমরা খুব ভালোভাবে শিখবো এবং SW খাতায় লিখবো। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো। গুড বাই।